তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো, এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব, যেটা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার সময় আমাদের প্রত্যেকটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের জানা খুবই প্রয়োজন, জানা খুবই দরকার। আর সেটা হলো ইউটিউবের কপিরাইট পলিসি সম্পর্কে। তো তুমি যদি ইউটিউবে ভিডিওকে আপলোড করে থাকো, বা তুমি যদি একজন নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলো আর দেরি না করার, সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে, আজকে এই কপিরাইট পলিসি সম্পর্কে যে ভিডিওটা, সেটাকে শুরু করা যায়। তো দেখো, প্রথমে আমরা বুঝে নেব যে আসলে কপিরাইট জিনিসটা কি। তো দেখো, কপিরাইট হলো এমন একটা আইনি অধিকার যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি করা কাজকে সুরক্ষিত রাখে। এটা তোমার গান, ভিডিও বা ছবি বা যে কোনো সৃজনশীল কাজ হতে পারে। অর্থাৎ এই কাজগুলোকে অন্য কেউ কিন্তু অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। তো ইউটিউবের কপিরাইট পলিসি কি বলে? তো দেখো, ইউটিউবের কপিরাইট পলিসি খুবই স্পষ্ট। মানে ইউটিউবে এমন কোনো কন্টেন্টকে বা এমন কোনো ভিডিওকে আপলোড করা যাবে না যা অন্যের কপিরাইট লঙ্ঘন করে। যেমন তোমার অন্যের তৈরি কোনো গান বা মিউজিককে ব্যবহার করা যাবে না বা আপলোড করা যাবে না। তারপর তোমার কোনো সিনেমার বা কোনো সিরিয়ালের কোনো ক্লিপস বা ভিডিওকে ব্যবহার করা চলবে না। তারপর কারো ব্যক্তিগত ছবি বা কোনো ভিডিওকে তুমি আপলোড করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এমনকি তুমি লাইভ স্ট্রিমিংয়ের সময় অন্য কারো কন্টেন্টকে ব্যবহার করলেও কিন্তু সেটা কপিরাইট লঙ্ঘনের মধ্যে পড়ে। তো এবার আমরা জানবো যে ইউটিউবে কপিরাইট কিভাবে কাজ করে। তো দেখো, ইউটিউবে কপিরাইট সুরক্ষার জন্য একটা কন্টেন্ট আইডি নামের সিস্টেম রয়েছে। আর এই কন্টেন্ট আইডি নামের সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে তোমার আপলোড করা ভিডিওগুলোকে স্ক্যান করে দেখে, চেক করে দেখে যে তোমার ভিডিওতে কোনো রকম কপিরাইট করা কন্টেন্ট ব্যবহার করা হয়েছে কিনা। যদি তোমার ভিডিওতে কোনো রকম কপিরাইট করা তোমার ভিডিও ক্লিপস বা মিউজিক বা গান বা কোনো কিছু যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি কপিরাইট ক্লেম পেতে পারো। আর এই কপিরাইট ক্লেমের ফলে কিন্তু তোমার সঙ্গে আরও 3টে মারাত্মক জিনিস ঘটে যেতে পারে। আর সেটা হলো, প্রথমত ইউটিউব কিন্তু কোনো মতেই তোমার ভিডিওটাকে মনিটাইজ করবে না। মানে তুমি তোমার ভিডিওতে কোনো রকম আর্নিং করতে পারবে না, তুমি তোমার ভিডিওতে কোনো রকম উপার্জন বা কোনো রকম ইনকাম তুমি করতে পারবে না। এবং দ্বিতীয়ত, তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব ব্লক করে দিতে পারে। এবং তৃতীয়ত, সবচেয়ে খারাপ যেটা তোমার সঙ্গে ঘটতে পারে, সবচেয়ে মারাত্মক যেটা তোমার সঙ্গে হতে পারে, সেটা হচ্ছে ইউটিউব কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। এবং তুমি যদি পরপর 3টে কপিরাইট স্ট্রাইক পেয়ে যাও, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারে। তো এবার আমরা জানবো যে কপিরাইট আইন লঙ্ঘন করলে আমাদের সঙ্গে কী কী হতে পারে বা আমাদের সঙ্গে কী কী ঘটতে পারে। তো দেখো, যদি তোমার কন্টেন্টে কপিরাইট ধরা পড়ে, তাহলে কিন্তু তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে তুমি একটা কপিরাইট স্ট্রাইক পেয়ে যেতে পারো। এবং দ্বিতীয়ত, তোমার আর্নিং সোর্স বন্ধ হয়ে যেতে পারে। মানে তুমি তোমার ভিডিও থেকে কোনো রকম আর্নিং, উপার্জন বা কোনো রকম ইনকাম তুমি করতে পারবে না। এবং তৃতীয়ত, তুমি যদি 3টে কপিরাইট স্ট্রাইক পেয়ে যাও, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে। এবং চতুর্থত, সবচেয়ে খারাপ যেটা তোমার সঙ্গে হতে পারে, সবচেয়ে খারাপ যেটা ঘটতে পারে, সেটা হচ্ছে তুমি আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারো বা সাইবার ক্রাইমে তুমি জড়িয়ে যেতে পারো। তো এখন তাহলে প্রশ্ন হলো যে কিভাবে আমরা এই কপিরাইট আইনকে এড়িয়ে চলবো বা কিভাবে আমরা এই কপিরাইট আইনকে মেনে চলবো। তো দেখো, কপিরাইট আইনকে মেনে চলতে হলে তোমাদেরকে নির্দিষ্ট কয়েকটা জিনিস করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে তোমাদেরকে নিজের তৈরি কন্টেন্টকে ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত, তোমাদেরকে ক্রিয়েটিভ কমন লাইসেন্সযুক্ত যেসব কন্টেন্টগুলো হয়ে থাকে সেগুলোকে ব্যবহার করতে পারো। এবং তৃতীয়ত, ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তুমি মিউজিককে ব্যবহার করতে পারো। এবং চতুর্থত, তুমি রয়্যালটি ফ্রি মিউজিক বা রয়্যালটি ফ্রি তোমার ভিডিও ক্লিপসকে ব্যবহার করতে পারো। এবং পঞ্চমত, তোমার 5 নম্বর যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ফেয়ার ইউজ পলিসিকে অনুসরণ করে চলতে হবে। তো তোমরা যদি এগুলোকে মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে বা তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসবে না। তোমরা কপিরাইট আইনটাকে মেনে চলতে পারবে। বন্ধুরা, এই ছিল ইউটিউবের কপিরাইট পলিসি সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, তোমাদের সকলের হেল্পফুল বলে মনে হয়েছে। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে এবং যদি তোমরা আজকের এই ভিডিওতে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।